শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়তারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা যদি কোন আইনে সংযুক্ত করবার চেষ্টা করা হয়, শাপলা চত্বরে নতুন কারবালা হবে। মিডিয়াকে বলছি, আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন। সরকারকে বলবো, আমাদের কথাগুলো কানে তুলে নেন, আপনাদের ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি, কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন, বোকামি করবেন। মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়তারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। এদেশে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটা কারা কানুনকে মানবতা বিরোধী আইনের অন্তর্ভুক্ত করবার পায়তারা চালানো হচ্ছে। এভাবে ইসলামের শাশ্বত বিধানকে বিধানগুলি দেখিয়ে নতুন করে পাশ্চাত্যের অসভ্য সমাজের প্রতিনিধিত্বকারী কিছু কিছু এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতর থেকে একটি মহল কাজ করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, কোরআন সুন্নাহ বিরোধী যে সকল আইন বিগত সরকারগুলো করেছে, সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা যদি কোন আইনে সংযুক্ত করবার চেষ্টা করা হয়, শাপলা চত্বরে নতুন কারবালা হবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, দুটি জায়গায় আমাদের নোট নেন। মিডিয়াকে বলছি, আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন। সরকারকে বলবো, আমাদের কথাগুলো কানে তুলে নেন, আপনাদের ভালো হবে। প্রথম কথা, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন। এদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ, আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের অধিকারের কথা। আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকার শহরে বলবো, এরপরে শাপলা চত্বরে যাব। এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয়, তাহলে গণভবন, বঙ্গভবন কিছুই আমরা আরেকটা পয়েন্ট হলো, মানবতা বিরোধী আইনের সংস্কারের নামে নতুন করে জোরপূর্বক গর্ভধারণকে তারা মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্ত করার পায়তারা চালাচ্ছে। জোরপূর্বক গর্ভধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্ভে সন্তান চলে আসে, তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে
মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে। সেখানে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোন স্ত্রীর অমতে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে, এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাবনা করা হয়েছে। আমার নবী বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার সঙ্গে সহবাস করার জন্য তাকে বিছানার দিকে আহ্বান করে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে বিছানায় না আসে, দূরত্বে অবস্থান করে, সারা রাত পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা সেই স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকে। যেখানে স্বামীর ইচ্ছা পূরণ না করে, তার সঙ্গে সহবাস না করে দূরে থাকলে স্ত্রীর উপর আমার আল্লাহ অভিশাপ দান করেন। সেখানে স্ত্রীর অমতের বিরুদ্ধে অমতে যদি তার সঙ্গে শারীরিক মিলন হয়, সেটাকে বৈবাহিক ধর্ষণ নামে আখ্যায়িত করে। প্রকৃত ধর্ষণ জেনা এবং ব্যভিচারকে পরিচিত করার অপতৎপরতা চলছে। মনে রাখবেন, আমাদের এই এজেন্ডাগুলো গুচ্ছুঙ্গ এজেন্ডা নয়। আমাদের এই কথা সাধারণ কোনো কথা নয়, এটা আমাদের অধিকারের কথা, এটা আমাদের দাবির কথা। ইসলামী সমাজ, সভ্যতা, কালচারকে ধ্বংস করার, পশ্চিমাই অসভ্য এই সকল কালচারকে প্রতিষ্ঠিত করার এই কালা কানুন বাংলাদেশের মানুষ মানবে না। শুধু শাপলা চত্বর নয়, এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করব। আখেরি পয়গাম, এই সাম্প্রতিক দেখেছেন ভারতের মুম্বাইতে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য কটূক্তি করা হয়েছে। ভারতের রাষ্ট্র এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে প্রমোট করেছে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে প্রোটেকশন করার এবং তাদেরকে সমর্থন করে সে বক্তব্য দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমার নবী বিশ্ব মানবতার নবী। আমার নবী শুধু আরবের নবী নয়, তিনি ভারতের নবী, তিনি বাংলাদেশের নবী। আমার নবীর ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজই এ ব্যাপারে তাদেরকে যেন সতর্ক করা হয়। যদি সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ না করে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে ইসলামের অনুকূল একটি আবহ নিয়ে আমরা চলছি এবং এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা আর ইসলামের দিক থেকে নিচে নামার কোনো কল্পনাই করতে পারি না। বরং আমাদের স্বপ্ন হলো পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ গড়া। আর সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এর জন্য একটাই ব্যবস্থা, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের বন্দোবস্ত এই জমিনে কায়েম করতে হবে।